তো আপনার কাছে আপনি তো বলছেন পরামর্শের জন্য আসছেন, কিন্তু আপনি সিমটম তো আর বলেন নাই। আমি আপনার সিমটম বলে দিচ্ছি, দেখেন আমি জিনিসটা ভিডিও করতেছি, ঠিক আছে? আমার সাথে মেলে কিনা আপনার এই জিনিসটা আপনি বলবেন ইয়েস নো, এটা ভিডিও করতেছি, দেখবেন। তো 1 নম্বর হলো, আপনি যে কোনো খাবার দাবার যা কিছু খান সবসময় একটু খাবার থেকে একটু গরম গরম পছন্দ করেন। ঠিক বলছি না? ঠিক বলছি, এর একটা হলো। 2 নম্বর, আপনি যে কোনো কাজকর্ম করার সময় যে কাজই করতে যান একটু ভেবে চিনতে, মানে দেখা যায় যে একটু যাচাই বাছাই করে তারপরে কেনেন। এক জায়গায় যেই শর্ট করে কেনেন না, একটু যাচাই বাছাই করে তারপরে কেনেন। ঠিক আছে, 2টা মিলছে। 3 নম্বর, আপনি যে কোনো কাজ করার সময় আপনি নিজে যেটা ভালো মনে করেন ওই কাজটাই করেন। বউ বাচ্চা এদের পরামর্শ নেন বা আত্মীয় স্বজনের পরামর্শ নেন, কিন্তু নিজে যেটা ভালো মনে করেন ওই কাজটাই করেন। ঠিক আছে, তাহলে 3টা মিললো। 4 নম্বর হলো, আপনি ঘুমানোর সময় বিবি বাচ্চা এদের সাথে ছাড়া অন্য কারোর সাথে এক বিছানায় ঘুমানো, এটা আপনার পছন্দ না। ঠিক আছে, তাহলে 4টা মিললো। 5 নম্বর হলো, যে কোনো কাজ করার সময় আপনার একটু ভয় লাগে, কি জানি পারবো কি পারবো না। গাড়ি কেনা, কোথাও যাওয়া, একটা জমি কেনা, একটা বাড়ি কেনা, একটা দোকান নেওয়া, একটা ব্যবসা করা, প্রথমে একটু ভয় লাগে, কি জানি আমি মনে হয় পারবো না, কিন্তু পরে ঠিকই কাজ শুরু করলে আবার সাকসেস হয়। ওকে, তো সবকটা মিলছে। 5টা প্রশ্ন আপনার ক্ষেত্রে মিলছে। এর আগে আরেকদিন একটা রুগী আসছিল, তারে আমি জিজ্ঞেস করছিলাম, সে একটু এড়াই গেছে, একটু বুদ্ধিমান লোক তো সম্ভবত, মানে উনি মানে ওইটাকে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে নাই, এই জন্য বলছে না আমি সবার সাথে ঘুমাইতেই পছন্দ করি, আর বাকি সবগুলোই হয়েছে। তো বাট এই যে আমি যে লক্ষণগুলো বললাম, এটা তো আপনার বলা লাগে নাই, আমি বলছি। আপনার তো জিজ্ঞাসা, আপনি এসে বলছেন যে আমি একটু পরামর্শ না, কত সত্য স্যার। একবার আমি ঢাকা আসছি, ফ্লাইট আমার ফ্লাইট মিক্স ছিল, অনেক সবাই থাকবো ঢাকা, আমি কই না আজকে আর 12-13 ঘন্টা টাইম বেরিয়েছে, মুজা যেতে লাগে 2-2.5 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা। আমি বাড়ি যাবো, দরকারটা দিচ্ছে 10 ঘন্টা বাড়িতে রেস্ট নিয়ে আবার আমি এখানে আসবো। যেহেতু সত্য কথা, যেটা আমার মনের কথা, অন্তর কথা বলতে, যেহেতু বউ আছে বাড়িতে, আমি ঢাকা ঘুমাইলে লাগবো কি, একদিন একটু ভালোবাসাই দিয়ে বাড়িতে গেছি। বাড়িতে অনেকে রয়েছে, আত্মীয় স্বজনের বাসা, আমি বাড়িতে গেছি। আমি আবার টাইম মতো এয়ারপোর্ট আইসা করছি, মালয়েশিয়া সর্বপ্রথম যাওয়ার সময়। তো আমি এরকম মানুষ ভাই, মানে বাড়ি ছাড়া অন্যখানে থাকতে আমার ভালো লাগে না। বুঝতে পারছি। আরো সিমটম দেখেন, আপনার টক ঝাল মিষ্টি এইসব খাবারের মধ্যে একটু সবসময় একটু মিষ্টি জাতীয় খাবারটা বেশি পছন্দ, মিষ্টি জাতীয় খাবার একটু পছন্দ। তারপরে বাইরের খাবারের মধ্যে ভাজা পোড়া খাবারটা একটু বেশি পছন্দ না। ভাজা পোড়া খাবার না, এটা কি পছন্দ ছিল কিনা আগে? জি, আগে ছিল, কিন্তু এখন খান না, হয়তো কোনো সমস্যা নেই। জি, ঠিক না? ওর কেমন জানো আমার রুচিটা ওই মানে একটু সেটা বেশি ডায়াবেটিস। হ্যাঁ, আরেকটা জিনিস, মানে ঝোল ঝাল খাবারের চাইতে একটু ভাজা খাবারটা বেশি পছন্দ, ঠিক না? এরকমই হবার কথা। না, এটা মিলে নাই। না মিললেও আপনার অন্যগুলো মিলে গেছে, ডিক্টেটোরিয়াল মাইন্ড, অন্যান্য সবকিছু মিলে গেছে। খানার ব্যাপারে আমরা যে সকালবেলা নাস্তা করি, রুটি খাওয়া, আমার রুটি খাইয়া 2টা খাওয়ান 3টা খাওয়ান পেট ভরতো না। এইভাবে সিমটম কালেকশন করেই আমরা ওষুধ দিই। এটাকে বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ফর্মুলা হলে এটাই। এবং ওষুধ দিব একটাই, একটা ওষুধ দিয়ে চিকিৎসা। কোনো বায়োকেমিক লাগবে না, কোনো মাদার লাগবে না, কোনো লাগবে না, কোনো 10টা মেডিসিন লাগবে না, একটা ওষুধ দিয়ে চিকিৎসা করব। আর পাশাপাশি আপনি কিছু পথ্য বলে দিব, ওইগুলো খাবেন। ইনশাল্লাহ আপনি যে কাঙ্ক্ষিত সমস্যার জন্য আসছেন, আশা করি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনি যে সহযোগিতা করলেন এর জন্য ধন্যবাদ। মসজিদে গেছি শুক্রবার।